কেন্দ্র, রাজ্য এবং ত্রিপুরা মাথার ত্রিপাক্ষিক চুক্তির গভীর সমালোচনা করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এই চুক্তিকে লোক দেখানো এবং রাজ্যের জনসাধারণের সঙ্গে প্রতারণা বলে আখ্যায়িত করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। তবে এই ব্যাপারে সচেতনভাবে মথার নাম না উল্লেখ করে জিতেন্দ্র চৌধুরীও ভিন্ন রাজনীতি করলেন বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। সেই সময় রাজ্যে মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্তের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। সেই সময়কালে ষষ্ঠ তপশিল সহ জনজাতিদের 4 দফা দাবির ভিত্তিতে আন্দোলন করতে গিয়ে 3রা মার্চ শহীদ হয়েছিলেন ধনঞ্জয় ত্রিপুরা। এই দিনে রবিবার দলীয় প্রধান কার্যালয়ে ধনঞ্জয় ত্রিপুরার শহীদদান দিবস পালন করল সিপিএম। অনুষ্ঠানে উপস্থিত সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মী সমর্থকরা ধনঞ্জয় ত্রিপুরার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। অনুষ্ঠানে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি শনিবার কেন্দ্র, রাজ্য এবং মথার মধ্যে হওয়া ত্রিপাক্ষিক চুক্তির নিজ বক্তব্যে গভীর সমালোচনা করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তবে এক্ষেত্রে মথার নাম উল্লেখ না করে এই চুক্তিকে লোক দেখানো এবং রাজ্যের জনসাধারণের সঙ্গে প্রতারণা করার চুক্তি বলে আখ্যায়িত করলেন জিতেন্দ্র চৌধুরী। একই সময়তে আরও কিছু রাজনৈতিক দল, তাদের মধ্যে তথাকথিত এই ট্রাইবেলদের দরদি, তথাকথিত ট্রাইবেলদের বিকাশের জন্য যারা গোপনে শাসক দলের সাথে, বিজেপির সাথে হাত মেলায়, এই শক্তিও আজকে অবতীর্ণ। দুর্ভাগ্যের সাথে আমরা দেখছি আজকের এই দিবসের ঠিক একদিন আগে দিল্লিতে এই ভারতীয় জনতা পার্টি এবং এই ট্রাইবেল দরদের নামে এই ত্রিপুরা রাজ্যের ট্রাইবেলদের সমূহ যারা ক্ষতি করছে, তাদের আরেকটা চুক্তি, যেটা গত বিধানসভা নির্বাচনে ছিল গোপন চুক্তি, এই লোকসভা নির্বাচনের সামনে এটা প্রকাশ্য চুক্তি হিসাবে এটা অবতীর্ণ হয়েছে। আরেক দফা শুধু ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল অংশের জনগণ না, এডিসিকে ধ্বংস করা না, সারা দেশকে দখল করার বিজেপি আরএসএসের যে ষড়যন্ত্র পরিকল্পনা, তার সাথে এই লোক দেখানো এবং ত্রিপুরা রাজ্যের জনগণকে, ট্রাইবেল নন ট্রাইবেল সকলকে প্রতারিত করার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তথাকথিত উন্নয়ন, তথাকথিত জনজাতি দরদি সহ আরো একাধিক শব্দবাণে আক্রমণ করলেও এক্ষেত্রে বেশ সচেতনভাবে একবারও মথার নাম কিন্তু উল্লেখ করলেন না সিপিএম রাজ্য সম্পাদক। এটা কোন রাজনীতি? নাম উল্লেখ না করে প্রকারান্তরে কি এখনো মথার সঙ্গে ভবিষ্যৎ সখ্যতার রাস্তা খোলা রাখলেন জিতেন্দ্র চৌধুরী? এমন একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে। কারণ রাজনীতিতে সবই সম্ভব নাকি? যেহেতু পাহাড়ে মথার জনসমর্থন বর্তমানে তুঙ্গে, তাই মথার নাম উল্লেখ করলে সিপিএম এর একাংশ তথাকথিত বাম জনজাতি ভোটারের আবেগে ঠেস লাগে। সেই দুশ্চিন্তাই নাকি জিতেন্দ্র চৌধুরী এক্ষেত্রে মথার নাম উল্লেখ করলেন না বলেও রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।